নির্বাচনের পরও যেন জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার চলে সেই প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দেখার প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এই সরকারের আইনি ও নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি। জাবেদ আক্তারের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হয় এদিন তার সাক্ষ্য গ্রহণ হয়নি। এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট যে বিচার প্রক্রিয়া চলমান আছে এবং দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাবো। কিন্তু সারা দেশে গণহত্যা এবং নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার, গুম খুন সংঘটিত হয়েছিল, তার কিন্তু আরও অনেক মামলা রয়েছে। ফলে এই বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এই সরকারের নৈতিক দায়িত্ব বলেও মনে করেন তিনি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি এটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। বুধবার মাহমুদুর রহমানের জেরা শেষ হলে ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন নাহিদ ইসলাম। আমার স্বাক্ষর নেওয়ার পরেই হচ্ছে এটা এই মামলাটা রায়ের দিকে যাবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।